আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আমি মুস্তাফিজুর রহমান চৌধুরী, তানবীর প্রাক্তন ছাত্র সংসদের প্রেসিডেন্ট, ইয়র্ক কলেজ, দ্য সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। আজকের টপিক্সটা একটু ডিফারেন্ট। আজকের টপিক্সটা হলো রোমান ফারহানাকে নিয়ে, ব্যারিস্টার রোমান ফারহানা। তো উনি অনেক বড় বড় কথা বলেন, হ্যাঁ, এবং ওনার কথাগুলা এক সময় ভালো পাইতাম, আর এক সময় সন্দেহ করতাম। এখন দেখি অনেক মানুষই এই কথাগুলো বলতেছে। নাম্বার ওয়ান, রোমান ফারহানা আওয়ামী লীগের সময় টক শোতে আসতেন, অনেক বড় বড় কথা বলতেন, জ্বালাময়ী কথা বলতেন, কিন্তু উনি কিন্তু অ্যারেস্ট হন নাই কখনো। যেমন আন্দালিব পার্থ অ্যারেস্ট হন নাই, কারণ হলো উনি শেখ হাসিনার রিলেটিভ, ওনার ওয়াইফ শেখ হাসিনার রিলেটিভ। আর রোমান ফারহানা অ্যারেস্ট হন নাই, কারণ ওনার সাথে শামীম ওসমানের ভালো রিলেশনশিপ ছিল। এবং কিভাবে বলতেছি, কারণ আমরা উই হ্যাভ সিন মেনি ভিডিওজ শামীম ওসমানের সাথে ওনার মানে কথোপকথন, ডিফারেন্ট পারপাসে ইত্যাদি ইত্যাদি, তাই না? তো আই এম নট সেইং এনিথিং রং, বাট আই এম সেইং দ্যাট দ্যার ইজ সাম ব্যাকআপ ছিল ওনার আওয়ামী লীগে, মানে লাইকিং ছিল, হোয়াট এভার দ্য সিম্প্যাথি ছিল, যার জন্য উনি অ্যারেস্ট হন নাই। হ্যাঁ, উনি বলবেন এই সেই ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ ইয়াস এই সেই ইত্যাদি ইত্যাদি, ওইটাতে যাচ্ছি না। উনি পাবলিক ফিগার, রাইট? উনি পলিটিশিয়ান, সো মানুষের অনেক কোয়েকশন থাকে, এবং তারা পলিটিশিয়ান যারা, তারা অলসো এক্সাম্পল হয় সমাজের জন্য বিভিন্ন পজিটিভলি। সো আমি মনে করি রোমান ফারহানা মুসলিম অ্যাজ ওয়েল। তো ওইটাতে একটু লাস্টে এই কথাটা বলবো। এর আগে বলবো যেটা, উনি ওই ইলেকশনের কথা খুব বলেন। তারপরে একটা জিনিস আমাকে খুব বেশি কি করছে, স্ট্রাইক করছে ওনার একটা কথা, ছাত্রলীগকে ওই নিষিদ্ধ করার অন্তর্বর্তীকালীন সরকার ওনারা কি ম্যান্ডেট পাইছেন, নিয়ে আসছেন, হোয়াট এভার অল দোজ থিংস। আমি মনে করি উনি কি বুঝতে পারছেন যে উনি রং করছেন? উনি ম্যান্ডেট বলতেছেন। শেখ খালেদা জিয়াকে কিন্তু এই মানুষগুলাই বাইর করছে, ঠিক আছে? দে হ্যাভ এ ম্যান্ডেট। এটা বিপ্লবের পরে ওরা ম্যান্ডেট পেয়েই আসছে, ঠিক আছে? আর ইলেকশনের কথা বলতেছেন, ইলেকশন উনি কাকে রিপ্রেজেন্ট করেন? হু ইউ আর রিপ্রেজেন্টিং? জনগণ। লেট আস রিয়েলি হ্যাভ এ গণভোট হয়ে যাক। মানুষ কি, দেশের মানুষ কি, আপাময় জনসাধারণ কি ইলেকশন চায়, না ওই কারেকশন চায়? কোনটা চায়? আই এম প্রিটি শিওর বাংলাদেশের মানুষ বিএনপি কেও দেখছে, আওয়ামী লীগ কেও দেখছে, ঠিক আছে? তো ইয়েস, এটা বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনা হয় না, ফর শিওর, আমি এগ্রি করি এটাতে, হ্যাঁ। কিন্তু তারপরে সময়টা দেখছি আমরা, ঠিক আছে? এবং এখনো বিএনপির অনেক জিনিস আছে যেটা অ্যাকসেপ্টেবল না, এবং এই বিপ্লবী গভর্নমেন্টটা কিছু করতে পারতেছে না বিকজ অফ মানে ওই বিএনপির অনেক ডিসিশনের জন্য, অনেক যেমন সংবিধান সংশোধন করা যাবে না, ইলেকশন দিয়ে দিতে হবে, দিস দ্যাট অ্যান্ড অল দোজ থিংস। বিএনপি হ্যাভ টু টেক এই ব্লেমটা নিতে হবে, শেয়ার করতে হবে। এবং যারা কিসে আছে এই গভর্নমেন্টে তো মাত্র 3 জন স্টুডেন্ট আছে, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ আছে, বাকি সব তো বিএনপি ঘরোয়ানা মানুষ বা বিএনপি রিকমেন্ডেড মানুষ, এইভাবে, তাই না? সো ব্লেম যদি নিতে হয়, অশান্ত যদি হয়, বিএনপিকে জিজ্ঞেস করেন কেন তারা এই সমস্ত মানুষকে দিল। যেমন শিক্ষা উপদেষ্টা, যেমন আসিফ নজরুল, এগুলোর নাম তো বিএনপি প্রস্তাব করছে। লাস্টলি একটা জিনিস জানতে চাই রোমান ফারহানার কাছ থেকে, যে আপনি কি, অনেকে বলতেছে আপনি ধর্মান্তরিত, মানে ধর্ম চেঞ্জ করছেন, আপনি হিন্দুদের ওই রাখি পড়ছেন,
তো এবং রাখি পরে আপনি ইউ আর এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আপনি ইউ আর গোয়িং টু রিপ্রেজেন্ট সামওয়ান, রাইট? সো আপনি কি মুসলমান মেয়েদেরকে বলতেছেন এই রাখি পরার জন্য বা এইভাবে কিছু? তো এই সমস্ত জিনিস আমি জানি এটা খুব ছোট, বাট এটা অনেকের জন্য অনেক বড়। যেমন অনেকে এটা নিয়ে কথা বলতেছে, কি করতেছে, বাট মেবি তারা রিচ করতে পারতেছে না আপনাকে, ঠিক আছে? সো ইউ শুড রিয়েলি মানে ক্লিয়ার দিস ওয়ান, হোয়াট ইজ দিস। এবং দ্য টাইম যখন বাংলাদেশের মানুষ এন্টি ইন্ডিয়া হয়েছে, আমি তো মনে করি যেটা যে, আর স্পেশালি বাংলাদেশের হিন্দু মুসলিমের মধ্যে কোনো কি নাই, মানে উই আর অল গুড, উই আর অল গুড। সো ওই নতুন কিছু নিয়ে আইসা আপনি যদি রয়্যাল এজেন্ট হন, ইজ ইট দ্য রিয়েলি সাইন অফ এ রয়্যাল এজেন্ট? মুসলমান হইলেও আপনি এটা পড়তে হবে, মুসলমান পড়লেও আপনি সিঁদুর পড়তে হবে, মুসলমান হইলেও এটা করতে হবে, ওইটা করতে হবে। সো ইজ ইট এ সাইন অফ এ রয়্যাল এজেন্ট, অর ইজ ইট দ্যাট আপনি ইউ আর সিম্পেথাইজ টু ইন্ডিয়া? সো আই থিঙ্ক দ্যাট ইউ শুড রিয়েলি ক্লিয়ার দ্যাট ওয়ান। আর স্টুডেন্ট লিডারদের সম্বন্ধে কিছু বলার আগে সবাইকে চিন্তা করে কথা বলতে হবে। ডাজন্ট ম্যাটার আপনি কে, উই ডোন্ট কেয়ার। ওদেরকে সাপোর্ট দিতে হবে, ওদেরকে যদি কারেক্ট করতে হয়, ইউ হ্যাভ টু নো হাউ টু কারেক্ট দ্যাম। দিস স্টুডেন্ট লিডার্স কত প্রেশারের মধ্যে তারা আছে। এক নম্বর হলো বিএনপির প্রেশার, এর উপরে হলো আওয়ামী লীগের মতো একটা জঘন্য মানে ওই যে অ্যানিমেলদের কি আছে, মানে প্রেশার আছে। তারপরে you understand that they are leading this country with so much pressure. In top of that, বিএনপির মতো একটা দল ওদেরকে প্রেশার দিচ্ছে। ইটস নট অ্যাকসেপ্টেবল। পাবলিক এটা অ্যাকসেপ্ট করতেছে না। উই আর নট লুকিং ফরওয়ার্ড। সো আই থিঙ্ক